তো আজকে আমি আলোচনা করব মোবাইল হ্যাকারের থেকে কিভাবে সেফ রাখবো। ঠিক আছে, তো কি ফলো করতে লাগবো, 3টা সিস্টেম বলবো আমি। ওই 3টা সিস্টেম কী ঠিক আছে। 1 নম্বর হয়েছে, যদি কোনো আপনি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করেন ক্রোম ব্রাউজারে, যে প্লে স্টোরে থেকেও, কিন্তু প্লে স্টোরে সেভ থাকে, কিন্তু প্লে স্টোরের বাইরে প্লে স্টোর আপনার যে মোবাইলের যে কোম্পানি আছে, কোম্পানি মোবাইলের স্টোর গ্যালাক্সি স্টোর, ঠিক আছে। তো এইগুলোতে আপনার কোনো 2 নম্বর বস্তু নাই, ঠিক আছে। তো এর বাইরে যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করেন, তাহলে আপনার মোবাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আর 2 নম্বর কথা হলো, যদি আপনি কোনো অ্যাপ, থার্ড পার্টির অ্যাপ মোবাইলে ডাউনলোড করা আছে এবং কি আপনি আনইনস্টল করে দিছেন, তো ওই আনইনস্টল অ্যাপের মধ্যেও পারমিশন দেওয়া আছে আরও আপনার, ঠিক আছে। ওই পারমিশন দেওয়াটা আছে, তার এই অ্যাপের কাছে তথ্য সবসময় থাকে, ঠিক আছে। এইটা কীভাবে ডিলিট করব, ঠিক আছে, এর জন্য আপনার কী করতে লাগবো, মোবাইলের সেটিংয়ে যাইতে লাগবো, ঠিক আছে। সেটিংটা ঠিক আছে, সেটিংয়ে যাওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এই যে গুগল সার্ভিস আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পরে, ঠিক আছে, নিচে আসলেন, দেখুন আপনার সব কিছু অপশন আছে এখানে, ঠিক আছে। আপনার বেশি নিচে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। তো আপনার এখানে কী করতে লাগবো, এই যে কানেক্ট অ্যাপ, ঠিক আছে, এইখানে ক্লিক করতে লাগবো। তো এতখানে আসার পরে দেখবেন আমি আমার মোবাইলে কোন কোন অ্যাপে পারমিশন দেওয়া আছে। দেখুন, কয়েনডিসিএক্স, ডেল্টা এক্সচেঞ্জ, ফেসবুক, ফিল্মোরা। দেখুন, ফিল্মোরা অ্যাপটা আমার মোবাইলে নাই, অথচ আমার মোবাইলের ফুল তথ্য এর কাছে চলতেছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো এগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, এটা তো অ্যাক্স দেখলেও কী হবে, এটা খারাপ বস্তু নয়, এটা হচ্ছে টুইটার, ঠিক আছে। তো আমার কাছে এই ট্রুকলারটাও নাই, এই 2টা নাই, কারণ এই 2টার কাছে আমার তথ্য কেন থাকবে, ঠিক আছে। তো আমি এই 2টার জন্য কী করব, আমি এইখানে যাব। এখানে আসার পরে দেখুন ডিলিট অল, এইটা ক্লিক করে দিবেন, ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো এখন আর আপনার কাছে এই মোবাইলের তথ্য ওই সফটওয়্যারের কাছে থাকবে না, ঠিক আছে। তো আর নেক্সট কী করতে লাগবো, 2টা আমি বলছিলাম, 2টা আমার মোবাইলে কোনো পারমিশন, হ্যাঁ ঠিক আছে। আর নেক্সট হচ্ছে এটা, তো এর কাছেও আমার কোনো তথ্য থাকার কোনো দরকার নাই, ঠিক আছে। এইরকমভাবে করে দিবেন, আপনার মোবাইল কমপ্লিটলি হয়ে গেল ক্লিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। তো আপনি ব্যাক আসে যাবেন, ব্যাক আসার পরে 3 নম্বর কথাটা হলো, আপনি কোনো মোবাইলে হোয়াটসঅ্যাপে হোক আর যে কোনো জায়গায় হোক, কেউ আপনাকে কোনো লিঙ্ক প্রোভাইড করছে, ওইগুলো লিঙ্কে আপনি ক্লিক করবেন না, ঠিক আছে। ওইগুলো লিঙ্কে ক্লিক করার পরে আপনার মোবাইল হ্যাক হওয়ার 100% সম্ভাবনা থাকে। বা আপনি আপনার মোবাইলের কিবোর্ডের ডিজাইনগুলো চেঞ্জ করার জন্য আপনি না অন্য বহুত অ্যাপ ইউজ করেন, ঠিক আছে। ওইগুলোর থেকেও আপনি
আপনার মোবাইলটা হ্যাক হয়ে যায়।